কিভাবে হইলাম, এটা হচ্ছে যে ধরেন মাদকের যে একটা অর্থনীতি আছে সেখানে আমাদেরকে টার্গেট করা হইল। তো তারপরে কিন্তু আমরা ধীরে ধীরে এদিকে অগ্রসর হয়েছি। তো ক্রিমিনোলজিতে একটা কিন্তু থিওরি আছে, ব্রোকেন উইন্ডোজ থিওরি। এটাতে যেটা হয় যে আপনার ছোট ছোট ক্রাইমগুলোকে যদি আমরা ইগনোর করি, পরবর্তীতে এটা বৃহৎ ক্রাইমে রূপান্তরিত হয়। তা আমাদের অনেক বক্তা কিন্তু অলরেডি বলেছেন যে পারিবারিক লেভেল থেকে আগে যে আমাদের শাসন অনুশাসন ছিল এগুলো আস্তে আস্তে উইথড্র হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে আমাদের যারা সন্তান আছে দেখা গেল ঈদের সময় মজা করে আগ্রহ থেকে পার্সিটি থেকে আসছে, দেখা গেল যে একটা ড্রিঙ্কস করে বা ছোটো ছোটো ইয়ে করে, আমরা এগুলো যে ইগনোর করি, এই ছোট ক্রাইমটাই একটা আস্তে 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 আপনার মাদকাসক্তের দিকে নিয়ে যাবে। তো এগুলাকে ইগনোর করতে হবে। এখন আমি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে ছিলাম 2020 থেকে 24 সাল পর্যন্ত, 4 বছর ছিলাম কক্সবাজার এবং মায়ানমারে, যেখান থেকে ইয়াবা আসে বড় বড় চালান। আমার নিজের নেতৃত্বেই প্রায় 60 লক্ষ ইয়াবা আমি ধরেছি। তো আমার মতো অবস্থায় আসে না, ধরতেছি না আমরা। 60 লক্ষ ইয়াবা কিন্তু অনেক, এই অঞ্চলে তো এইভাবে আসে না। তো কমতেছে না কেন? কমতেছে না কারণ হচ্ছে এগুলো সব কিন্তু মোটামুটি মেডিসিন কিন্তু একটা সময় ডিপেন্ডেন্সি তৈরি করে। ধরেন আজকে একটা ব্যক্তি একটা ইয়াবা খায়, সে 1 মাস পরে তার যে অ্যাডিকশনের লেভেল ওইটা ধরে রাখতে হলে তার একটা জায়গায় 2টা লাগবে। তো ঠিক তেমনি দিনের পর দিন যোগাযোগ বছরের পর বছর হতে যার একটা ইয়াবা লাগতো এখন তার লাগে 20টা। তার মানে কি আমাদের ডিমান্ড দিন দিন বাড়তেছে, ধরার পরেও বাড়তেছে। এখন এটা কমাইতে হবে। কিভাবে কমানো যায়? ধরেন আল্লাহ তাআলা কিন্তু আমাদের হিউম্যান বডি এমনভাবে তৈরি করে দিয়েছে যে আমরা কিন্তু আমাদের বডিতে যেমন রক্তের মধ্যে হোয়াইট ব্লাড সেল আছে, লিম্ফোসাইট অনেক কিছু আছে, যারা নিজেরাই কোনো প্যাথোজেন বা বাইরে থেকে যদি কোনো জীবাণু ঢোকে এই আমাদের রক্তের ওগুলো ধ্বংস করে দেয়। ঠিক সমাজে এরকম একটা কিন্তু প্রতিরোধ ব্যবস্থা আছে। এই প্রতিরোধ ব্যবস্থাকে অ্যাক্টিভেট করতে পারলে আমরা এই মাদকের বিরুদ্ধে আমরা কি প্রতিরোধ করে তুলতে পারবো। এটাকে বলা হয় সোশ্যাল ইমিউনিটি। তো এটার মধ্যে কি কি আছে? সোশ্যাল ইমিউনিটির মধ্যে অবশ্যই প্রথমে শুরু থাকবে পরিবার, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে মন্দির মসজিদ এবং সর্বশেষ আমরা আছি। আমরা সবাই মিলে যদি শুরু থেকে প্যাথোজেনের মতো ছোট্ট অবস্থায় যদি গ্র্যাব করে বলতে পারি তাহলে কিন্তু বড় আকার ধারণ করবে না। তো এই প্রসেসটা আমরা 3 ভাবে করতে পারি। কিভাবে? আমরা যদি এই ইমিউনিটিটা গ্রো করি 3টা স্টেপে ভাগ করি। প্রথমে হচ্ছে আপনার ধরেন ইন্টারভেনশন, প্রিভেনশনটা কি? জনসচেতনতা তৈরি। আমাদের যে রোবেল ভাই কিন্তু অলরেডি একটা কথা বলেছেন যে আপনাদেরকে নিয়ে সামনে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবে। এই যে ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এটা কিন্তু একটা আপনার প্রিভেনশনের হিসেবে কাজ করবে, কারণ এর মাধ্যমে মানুষ কিন্তু এঙ্গেজ থাকবে, যারা ইয়াং জেনারেশন আছেন তারা খেলাধুলা এঙ্গেজ থাকবে, শরীর চর্চা হবে, ফলশ্রুতিতে এই ড্রাগের নেগেটিভ সাইড থেকে ওনারা চলে আসবেন। আর পরবর্তী স্টেপটা হচ্ছে ইন্টারভেনশনটা হচ্ছে এরকম, যদি কেউ মানবাসক্ত হয়ে যায় তার কারো ফ্যামিলিতে, পরবর্তীতে তাকে ওই অবস্থা থেকে ফিরিয়ে আনা এবং মাদক নিরাময় কেন্দ্রগুলোতে দেওয়া, আমাদের সহায়তা নেওয়া, বোঝানো, সবকিছুর মাধ্যমে ইন্টারভেনশনটা হবে। এবং লাস্ট স্টেজ হচ্ছে আমাদের ল এনফোর্সমেন্ট। তো এখন আমরা এই স্টেপটাতে আমরা সহজেই রেসপন্সিবল, যে যদি কর্মসূচিতে না হয় তখন তো আমরা আছি। এবং আপনাকে জানিয়ে রেখে আমাদের 39 লক্ষ বগুড়াতে মোটামুটি জনসংখ্যার কাছাকাছি আছে, আমাদের সংখ্যা অপ্রতুল। তবে আমরা কিন্তু বসে থাকবো না, যেগুলো রোড লেভেলের আছে এগুলো তো আমরা আমাদের থানা লেভেলে করবে, বা যারা ডিলার লেভেলে আছে তাদের জন্য কিন্তু বসে নেই। আমি 2 মাস হয়েছে আসছি, আমরা কিন্তু ভিতরে কাজ করতেছি। দেখা গেল যে এটা সময় লাগে, 3 মাস এমন একটা ধরবো, দেখবেন একটাতে অনেক কিছু কাজ হয়ে যায়। তা আমরা কিন্তু ওইদিকে আমরা নজর দিচ্ছি। এখন আরেকটা বিষয় আপনাদের থেকে যে সহযোগিতা